বাংলাদেশে রাস্তার বিড়ালদের একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যা হল ক্ষত, যা প্রায়শই ওদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। চলুন আজ আমরা একদম ধাপে ধাপে জেনে নেই কিভাবে এই গুরুতর অবস্থাটা সামলে একটা জীবন বাঁচানো যায়। আসলে শুরুতেই এই কথাটা মাথায় রাখা খুব দরকার। আমাদের একটুখানি জ্ঞান আর মমতা থাকলেই কিন্তু এই অসহায় প্রাণীগুলোর জীবনে বিরাট একটা পরিবর্তন আনা সম্ভব। প্রত্যেকটা জীবনই তো মূল্যবান, তাই না? তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা প্রথমে দেখব এই ক্ষতটা কতটা ভিয়নজনক, তারপর কি কি জিনিস লাগবে, এরপর চিকিৎসার আসল ধাপগুলো, আর সবশেষে জানব ট্রিটমেন্টের পরের যত্ন আর কমিউনিটি সাপোর্টের ব্যাপারে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথমেই বোঝার চেষ্টা করি এই ম্যাগট ক্ষতকে কেন একটা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। ম্যাগট নামটা শুনলে কেমন গা শিরশির করে, তাই না? এগুলো আসলে মাছের লার্ভা। খোলা ভেজা ক্ষত পেলেই এরা সেখানে বাসা বাঁধে, আর একবার জন্মালে ওরা খুব দ্রুত মাংস বা টিস্যু খাওয়া শুরু করে। এতে যে শুধু ভয়ঙ্কর ব্যথা হয় তাই না, মারাত্মক ইনফেকশন হয়ে বিড়ালটা মারাও যেতে পারে। মানে এটা আক্ষরিক অর্থে সময়ের বিরুদ্ধে একটা লড়াই। আচ্ছা, তাহলে কিভাবে বুঝবেন যে একটা বিড়ালের ক্ষতে ম্যাগট হয়েছে? কয়েকটা লক্ষণ খেয়াল করলেই হবে। যেমন ক্ষতের ভেতরে পোকা দেখা যাচ্ছে কিনা, খুব বাজে একটা গন্ধ আসছে কিনা, বিড়ালটা কি জায়গাটা খুব বেশি চাটছে বা চুলকাচ্ছে, কিংবা ও কি একদম ঝিমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ক্ষতের চারপাশটা কি ফুলে গেছে। এই লক্ষণগুলো যত তাড়াতাড়ি ধরতে পারবেন ওর জন্য ততই ভালো। ওকে, সমস্যাটা তো চিনলাম। এখন চিকিৎসার জন্য কি কি জিনিস হাতের কাছে রাখতে হবে চলুন সেটা দেখে নিই। মনে রাখবেন, ভালো প্রস্তুতি কিন্তু অর্ধেক কাজটাই সহজ করে দেয়। এই জীবন বাঁচানোর মিশনে নামার আগে আমাদের একটা টুলকিট রেডি করতে হবে, ঠিক আছে? লিস্টটা খেয়াল করুন। সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো ভায়োডিন 10% সলিউশন, এটা একটা দারুণ অ্যান্টিসেপটিক, আর নেবালন পাউডারের মতো একটা অ্যান্টিবায়োটিক পাউডার। এর সাথে লাগবে স্টেরাইল গ্লাভস, গজ প্যাড, কটন, ভোতা মাথার একটা চিমটা আর একটা পরিষ্কার তোয়ালে। এই সবকিছু গুছিয়ে নিলেই কিন্তু সফল চিকিৎসার প্রথম ধাপটা পার হয়ে গেল। সবকিছু গোছানো শেষ? আচ্ছা, তাহলে এবার আমরা চিকিৎসার মূল পর্বে ঢুকছি। আমি একদম সহজ করে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেব। পুরো ট্রিটমেন্ট প্রসেসটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমত সেফটি আর ক্লিনিং, দ্বিতীয়ত ম্যাগট সরানো আর জায়গাটা জীবাণুমুক্ত করা, আর সবশেষে অ্যান্টিবায়োটিক লাগানো আর ক্ষতটাকে সুরক্ষা দেওয়া। প্রথম ধাপ আর সবচেয়ে জরুরি ধাপ হল নিজের সেফটি আর বিড়ালটার আরাম নিশ্চিত করা। হাতে অবশ্যই স্টেরাইল গ্লাভস পরতে হবে। বিড়ালটা যদি খুব ছটপট করে, ওকে আলতো করে একটা তোয়ালে দিয়ে জড়িয়ে নিতে পারেন, এতে ও একটু শান্ত থাকবে। এরপর ক্ষতটা ভালোভাবে দেখার জন্য আর ওষুধ লাগানোর সুবিধার জন্য খুব সাবধানে ক্ষতের চারপাশের লোমগুলো একটু ছেটে দিতে হবে। এখন আমরা যে ধাপে যাচ্ছি, সত্যি বলতে এটাই কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই এখানে একটুও মনোযোগ সরানো যাবে না। এবার একটা ভোঁতা চিমটা দিয়ে খুব সাবধানে যতটা সম্ভব ম্যাগট আলতো করে তুলে ফেলতে হবে। এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে করতে হবে। সবগুলো পোকা সরানো হয়ে গেলে ক্ষতের ভেতরে সরাসরি ভায়োডিন 10% সলিউশন ঢেলে দিন। এটা বাকি থাকা ম্যাগট আর সব ব্যাকটেরিয়া মেরে ফেলে, ইনফেকশন হওয়া থেকে বাঁচাবে। ক্ষতটা জীবাণুমুক্ত হয়ে গেলে এবার এর উপর ভালো করে নিবালন পাউডার ছিটিয়ে দিতে হবে। এই পাউডারটা ইনফেকশন হতে দেবে না আর ক্ষতটা তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে। এখন কথা হলো, ব্যান্ডেজ কি লাগবে? দেখুন, যদি এমন জায়গায় ক্ষত হয় যেখানে বিড়ালটা বারবার চাটতে পারে, তাহলে হালকা করে একটা ব্যান্ডেজ দেওয়া যেতে পারে, তবে খুব টাইট করে বাঁধা যাবে না একদমই। তো ট্রিটমেন্ট তো হলো, কিন্তু আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয়, তাই না? প্রাণীটা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওর যত্ন নিতে হবে। এটাই হলো আফটার কেয়ার। ক্ষতটা প্রতিদিন পর্যবেক্ষণে রাখতে হবে। দিনে অন্তত একবার আগের মতোই জায়গাটা পরিষ্কার করে নতুন করে ভায়োডিন আর ন্যাবলন পাউডার লাগিয়ে দিতে হবে। আপনি নিজেই উন্নতির লক্ষণগুলো দেখতে পাবেন, যেমন ফোলা কমে আসছে, ক্ষতটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, নতুন চামড়া গজাচ্ছে। এগুলো দেখলেই বুঝবেন যে আপনার চিকিৎসা কাজে দিচ্ছে। তবে একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই, যদি দেখেন ক্ষতটা খুব বেশি গভীর বা বিড়ালটার জ্বর এসেছে, ও একদমই নড়াচড়া করছে না বা খুব দুর্বল হয়ে পড়েছে,
তাহলে এক মুহূর্ত দেরি না করে ওকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতেই হবে। এটা কিন্তু খুব জরুরি। আর হ্যাঁ, এই ভালো কাজটা করতে গিয়ে যদি মনে হয় আপনি একা, তাহলে ভুল ভাবছেন। এমন একটা কমিউনিটি আছে যেখানে আপনি সব সময় সাপোর্ট আর সঠিক গাইডেন্স পাবেন। একটু ভেবে দেখুন, আমাদের একটা ছোট্ট সাহসী পদক্ষেপে কিন্তু একটা অসহায় প্রাণীর জীবনটা পুরোপুরি বদলে দিতে পারে। এই বোবা প্রাণীগুলোর কাছে আমাদের এই চেষ্টাই অমূল্য। তাহলে বলুন, এই পরিবর্তনের অংশ হতে আপনারা কারা কারা প্রস্তুত? মনে রাখবেন, একটা ছোট চেষ্টাই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আর যারা এই যাত্রায় সামিল হতে চান তাদের জন্য প্রথম ধাপটা খুবই সহজ। যে কোনো প্রয়োজনে সঠিক পরামর্শ বা সাহায্যের জন্য যোগ দিন আমাদের ফেসবুক কমিউনিটি ক্যাটওয়ালা বিলাইওয়ালাতে। সেখানে আমাদের অভিজ্ঞ অ্যাডমিন, পশু চিকিৎসক এবং এক্সপার্টরা আছেন আপনাদের সাহায্য করার জন্য। আসুন আমরা সবাই মিলে এই অসহায় প্রাণীগুলোর পাশে দাঁড়াই, কারণ প্রতিটি জীবন বাঁচানোর পেছনে একটা সুন্দর গল্প তৈরি হয়।